আমার ধারণা সামনে বিএনপি এগিয়ে যাবে, তাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এবং বিএনপিটাই মনে হয় সর্বোচ্চ ভালো দল। নির্বাচনী মাঠে স্বয়ংক্রিয় রয়েছে একাধিক রাজনৈতিক দল, তবে প্রশ্ন হচ্ছে নেতৃত্বে। আগামী দিনের নেতৃত্বে সাধারণ মানুষ কাকে দেখতে চায় সেটি জানার চেষ্টা করব আমাদের আজকের পর্বে। আপনার একাধিক রাজনীতি বলতে আমার দৃষ্টিতে আওয়ামী লীগ চলে গেছে, শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার চলে গেছে। এখন দেশের মধ্যে যদি দেশ ঠিক করার জন্য হয় তাহলে বিএনপি যথেষ্ট। আর ওই যে আপনার জামায়াত কোন এগুলো পারবে না, ওই এনসিপি কোন এগুলো পারবে না। যে 53 দল আছে 53 দলতে 52 দলই নিজের পকেট গুছানোর জন্য মাঠে আসবে, কিন্তু পকেট ভরা শেষ, দেশের জন্য কিছু করবে না। এই দেশ গড়ার কারিগর একমাত্র বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক রহমান। ইসলামী আন্দোলন আসলে এই দেশে কোনো থাকবে না আর কি, আপনার বৈষম্য থাকবে না, সমাজে ন্যায় প্রতিষ্ঠা হবে, সমাজের সর্বস্তরের মানুষ ন্যায়ের যে একটা বিচার সেটা পাবে, কারো পক্ষে কোনো বৈষম্য হবে না। বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের জন্য কাজ করে। আমরা জিয়াউর রহমানের আমল দেখেছি, এদেশের খাদ্যের সঙ্গে সম্পূর্ণ হয়েছে। আমরা খালেদা জিয়ার আমলে দেখেছি এই দেশের যত উন্নয়ন হয়েছে খালেদা জিয়ার আমলে হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমরা জিয়াউর রহমানের ছেলে এবং 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে হিসেবে আমরা তারেক রহমানকে অত্যন্ত বিশ্বাস করি, আশা করি বিএনপি যদি ক্ষমতায় আসে, তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয়, এদেশের উন্নয়ন হবে, এদেশের সামগ্রিক কাজ হবে এবং বিদেশের সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক তৈরি হবে। জনগণের যে ভালো সেবা দেয়, আমার জিয়াউর রহমান যেরকম ছিল তার মতোই আর কি তার ছেলে কথা বলে, তার জন্য ভালো লাগে। তারেক রহমান যখন বাংলাদেশে আসবে তখন মনে করেন এখন যে এই শেখ হাসিনা যখন আসিল তখন তো খুব দাম ছিল, এখন আমরা যেরকম খাইতে তার থেকেও আরও মূল্য কমায় দিব। যে দেখেন বাংলাদেশে তো প্রায় অনেকগুলো দল, রাজনৈতিক দল আছে। আমাদের এই যেই বয়স হয়েছে বিগত দিন থেকে আমরা বুঝ হওয়ার পর যেটা দেখতেছি, যেমন বাংলাদেশের আপনি মনে করেন এই বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান এক নয়, বঙ্গবন্ধু একটা সিস্টেম, জিয়াউর রহমান একটা সিস্টেম, এবং খালেদা জিয়া এবং শেখ হাসিনা এক নয়, যেমন জয় এবং তারেক জিয়া এক নয়। আমাদের জিয়াউর রহমান সশরীরে মুক্তিযুদ্ধের সময় সে যুদ্ধ করেছে, এবং বঙ্গবন্ধু দেশেই ছিল না, সে ইচ্ছায় পাকিস্তানে ধরা দিয়েছে। এবং দেখেন আমাদের যে বেগম খালেদা জিয়া, সে সশরীরে মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ হয়েছে, এবং শেখ হাসিনা দেশে ছিল না। এখন আমাদের এই এখন যে বর্তমানে এই জয় সাহেব যে বাংলাদেশের বাইরে ছিল, আর তারেক রহমান 17টি বৎসর নিযুক্ত হয়ে চিকিৎসার কারণে বিদেশ যাওয়ার পরে একটি রুমে একটি চেয়ারে বসে থেকে 17 বছর এই দেশটারে সাধারণ জনগণকে নিয়ে সে আন্দোলন সংগ্রাম চালিয়েছে। এবং শেখ হাসিনা আপনি 17 বছর ক্ষমতা থাকার পরও সে এত বড় রাজ্য করার পরও সে টিকে থাকতে পারে না, কারণ তার ভিতর দুর্নীতি এবং ছিল, ভুল ছিল, সেই জন্য সে দেশ থেকে পলাই গেছে গা। এবং তারেক রহমান বিদেশের বাণিজ্যে বসে থেকে দেশটারে সুন্দরভাবে পরিচালনা করেছে। এবং আগামী দিনে এই জন্য আমরা চাই যে ভালো মানুষের, সৎ মানুষের দেশের সরকার প্রধান গ্রহণ করুক, কারণ তারেক রহমান যদি দেশের প্রধানমন্ত্রী হয়, আমাদের সারা বাংলাদেশ তথা আমাদের ঢাকা 2 আসনে অনেক উন্নত করেছে বিগত দিনের খালেদা জিয়ার আমলে। এখন আবার যদি তারেক রহমান ক্ষমতা আসে তাহলে আমাদের ঢাকা 2 আসন সোনায় রূপান্তরিত হবে। এই জন্য আমরা তাকে আবার পুনরায় আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, এবং বিএনপিটাই মনে হয় সর্বোচ্চ ভালো দল। আমার ধারণা সামনে বিএনপি এগিয়ে যাবে, তারা এই নির্বাচনে জয়লাভ করবে। তারা জনগণের দল, জনগণের দুঃখ কষ্ট তারা বুকে ধারণ করে, জনগণের সুখ দুঃখে তারা এগিয়ে যায়। এই কারণে আমার মনে হয় যে বিএনপি বেস্ট। আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী হোক, এটা আমরা চাই, কারণ বিগত আওয়ামী লীগের আমলে আমরা তো অত্যাচার নির্যাতিত সাধারণ জনগণ আমরা হয়েছি, জোর গলা কথা বলতে পারি না, কিন্তু বিএনপি দল একটা এমন ভালো দল, জনগণের পক্ষে থাকে এবং জনগণের কাজ করে। আমরা আগামীতে তারেক জিয়াকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, দেশের উন্নয়নের এবং সব কিছু কাজের জন্য উনি সহযোগিতা করবেন এবং করবেন, এই আশাবাদী আমরা। কারণ যে 18 বছর যে ফ্যাসিস্ট সরকার ছিল, আমরা আমাদের ভোটের অধিকার ফেরত পাই নাই, আমরা জনগণ ভোট দিতে পারি নাই, আমরা ভালো চলতে পারি নাই। আমাদের ভাই ব্রাদার যারা আছে হামলা মামলা খেয়ে সবাই হয়রানির পথে থাকতে হয়েছে, প্যারাশনের ভিতরে থাকতে হয়েছে। এখন আমরা এমন কাউকে চাবো যে আমার বাংলাদেশ ভালো থাকে, জনগণ ভালো থাকে,
বিএনপি সরকার ক্ষমতাতে আসলে আমার একমাত্র ওদের কাছে চাওয়া ফ্যাসিস্ট যে 18 বছর সরকার ছিল ওদের মতো যে না করে, সবাই যেন ভালো থাকতে পারে, দেশ ভালো থাকতে পারে, দেশের সাধারণ জনগণ ভালো থাকতে পারে। আমার কাছে এটাই ওদের কাছে চাওয়া। আমরা কথা বলেছি নানা শ্রেণীর মানুষের সঙ্গে, সবার দাবি আগামী দিনের নেতৃত্বে জনাব তারেক রহমানকেই দেখতে চায়। মোহাম্মদ সুমন শেখ, দৈনিক ইনকিলাব, ঢাকা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।